একটা ভিডিও স্টার্ট করছি। আর ঘড়িতে এখন বাজে 4:45। 5টা তো বাজতেই যাচ্ছে। আর বিকেলে উঠে একটু ফ্রেশ হলাম সবে মাত্র। তারপর চা তো আছেই, চা না খেলে তো হয় না, বিকেল চা খাবো। তো একটু গল্প করি আপনাদের সাথে। কি গল্প? আপনারা আমাকে অনেকেই লিখেছেন, যখন আমি পিকনিকে গিয়েছিলাম অক্সিডাইসের যে কানেরগুলোর দুলটা পরেছিলাম আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো অক্সিডাইসের আমার অনেক জুয়েলারি সেট আছে, আর কিছু স্পেশাল আমি অর্ডার দিয়েছিলাম অক্সিডাইসের, মানে জুয়েলারি সেটগুলো। তো সেইগুলো আপনার সাথে শেয়ার করব। একদম নিউ কালেকশন, যেটা একদম ট্রেন্ডি লেটেস্ট চলেছে, মানে দেখলেই অবাক হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর সেট, যেগুলো আমরা মানে কোনো ফেস্টিভ্যাল অকেশনে আমরা পরবো, বা আমার তো একটা সামনে আছেই অকেশন, সেটা আপনাদেরকে এখন বলবো না। ঘাংরাও নিয়েছি, তো এগুলো সেদিনকে ভাবছি পরবো। আর যদি পরি অবশ্যই শেয়ার করব। তো এখন সেগুলো শেয়ার করব, আপনাদের সাথে দেখাবো সেগুলো। আর যেদিনকে পরবো সেদিন তো না হয় দেখাবই, আপনাদের তো না দেখালে হয় না বলুন। আপনাদের মতো আমার ভালো ফ্রেন্ডস, এত এত ফ্রেন্ডস আমার এত ভালোবাসে আমাদের, অবশ্যই দেখাবো। তো সেগুলো একটু দেখিয়ে নিই। এই যে এখানে একটা অক্সিডাইসের সেট আছে, খুব ভালো লাগে, এখন এগুলো ভীষণ চলেছে। গোল্ডেন কালারের যে সেট, সেগুলোও ভালো লাগে, আমি বলবো না যে ভালো লাগে না, তা না। যখন যেটা চলছে আর কি, ট্রেন্ডি, তো সেই কারণে এই সেটটা দেখুন, একদম চক খেয়ে যাবেন। দারুণ দারুণ সেটটা। আর এই যে এখানে এই যে লেখা আছে, এটা একটা গায়ত্রী স্তোত্র। এটা লেখা আছে ওং ভূর ভুবস্ব, যে মানে আমরা গায়ত্রী স্তোত্র করি, সেই স্তোত্রটা এখানে লেখা আছে। আর ভীষণ দেখতে সুন্দর, সানফ্লাওয়ারের মতো এক একটা বড় বড় ফুল, 5টা ফুল করা আছে, একদম দারুণ লেটেস্ট। এটা কোনো আমি অকেশনে পরবো, সেদিনকে তো শেয়ার করব, তার আগে আপনাদের আজকে শেয়ার করব আমি এটা পরে। তো এটা আমি পরছি, এই যে আমি পরলাম। আর এটা এতটা ঝুল আছে ইয়েটা। আর আপনি যদি চোখের মতো করতে চান, এখন যে লেটেস্ট যে চোখের মানে উঠেছে গলায় পরি আমরা, সেই রকম যদি করেন তাহলে সেটাও করতে পারবেন, ছোট বড় করা যাবে। আপনার যতটা দুল রাখবেন সেরকম, মানে ঝুল রাখবেন অতটাই ঝুল রাখতে পারেন, আবার কমাতেও পারবেন, মিডিয়াম সাইজ করতে পারবেন। দারুণ লাগছে না? আর এর পুরো সেটটা আমি পরছি। আর এতে আছে আংটি, এটাও আপনি ছোট বড় করতে পারবেন, ছোট বড় আপনি যে কোনো সাইজ এটা করতে পারবেন। হারটাও সেরকম করা যাবে গলার। দারুণ লাগছে। আর এর ম্যাচিং করে আমি পরব কানের দুলটা। দুলটা ভীষণ সুন্দর, একদম হালকা, কোনো ওয়েট নেই, একদম ওয়েটলেস, একদম ওয়েটলেস। মানে এত বড় বড় দেখতে, কিন্তু ওয়েট একদম নেই, যেটা আমরা এখন চাই সবাই। কেননা ওয়েট হলে কানে রাখা যায় না, কানটা একদম যেন ঝুলে পড়ে, আর কানের ফুটোটাও বড় হয়ে যায়। তাই যত হালকা হবে তত পারফেক্ট হবে। তো দুল সবসময় চেষ্টা করবেন যত হালকা হবে, কানের মধ্যে আমাদের মনে হচ্ছে কোনো ওয়েটই নেই। পুরো সেট আমি পরে রেডি। আর এটা ভালো লাগবে, কেমন বলবো, আপনারা যখন পরবেন এটা, এটা পরবেন হ্যান্ডলুমের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে মানে সরস্বতী পুজো সামনে, সরস্বতী পুজো 10 দিন পর, সেই মানে আর 10 কি হয়তো বোধহয় দেরি আছে, 12-14 দিন দেরি আছে। তো তখন যদি পরেন ব্যাপক দেখতে লাগবে। সরস্বতী পুজো স্পেশাল, ধরুন এটা আগে থেকে দেখিয়ে রাখলাম, তাহলে আপনাদেরও মাথায় থাকবে এই ধরনের এটা অর্ডার দিয়ে আনিয়ে। আর যদি শাড়ির সাথে পরেন পুষ্পাঞ্জলির দিনে, হেভি লাগবে।
তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এই সেটটা আপনাদের। তো ভালো করে দেখে নিন সেটটা, একদম হালকা কানের দুলটা ভীষণ হালকা, আংটিটা তো ব্যাপক লাগছে। তো আমি যেদিনকে শাড়ি বা ঘাগরার সাথে পরবো সেটা তো শেয়ার করবই। আর এইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রতিটা একদম কম, মানে আপনার সাধ্যের দামের মধ্যে থাকবে, খুব একটা দাম না। আমি এখন বলতে পারছি না, সবগুলো আমি দেখব। আর খুব কম দামের মধ্যে আমি একবার দেখলাম দুপুরবেলায়। তো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ক্লিক করবেন, ডিটেলসে জেনে যাবেন। একদম সাধ্যের মধ্যে কম খরচায় ভালো ভালো মানে এইরকম সেট দুর্দান্ত লাগছে। তাহলে বাকিটা দেখাই আরও। এখানে আছে একটা নোজ রিং, মানে এই নোজ রিংগুলো এখন ভীষণ চলেছে, মানে ব্রাইডালদের জন্য তো স্পেশাল। তাছাড়াও আপনারা যদি ঘাগরা চুনি পরেন, শাড়ি, হ্যাঁ বেনারসি টাইপের শাড়ি বা অনেক, এখন তো সব বিয়ে বাড়িতে অকেশনে তো পরতেই লাগে। তো তার সাথে বা এরকম যদি আপনি, আর একটা কি আছে বেশ, ঘাগরা চুনির সাথে তো বললামই, শাড়ির সাথে বা আপনি যে দুলহান সেট যেটা পাওয়া যায় সে সেটের সাথে খুব ভালো লাগবে। কারণ এগুলো পরে যদি মানে আপনি বিয়ে বাড়ি বা কোনো অকেশনে যান, ভীষণ দেখতে ভালো লাগবে, ব্রাইডালদেরও ভালো তো লাগবেই। আর আরেকটা স্পেশাল আছে কি বলুন তো, একটা হচ্ছে বিজয়া দশমীর দিন আমরা যে সিঁদুর খেলা বিজয়া দশমীর যেদিনকে শাড়ি টাড়ি পরি, ট্র্যাডিশনাল সাজি, সেই ট্র্যাডিশনাল সাজের সাথে দারুণ লাগবে। তারপর আপনি ইয়েতে করলেন, ভাইফোঁটাতে অনেকেই ট্র্যাডিশনাল সাজ সেদিনও করতে পারেন। মানে আমি এগুলো বলে রাখলাম, তাহলে মাথায় থাকবে যে কি কি অনুষ্ঠানে এগুলো পরলে দেখতে ভালো লাগবে। ভীষণ সুন্দর দেখতে, আগে দেখাই তারপর আমি পরে দেখাচ্ছি। ভীষণ সুন্দর এই নোজ পিনটা, দারুণ লাগছে। নোজ রিংগুলো এটা এইভাবে পরে আর একটু চেপে নেবেন, চেপে এটা টাইট করে দিতে লাগবে আমাকে। প্রথমে আমি খুলে নিই মুখটা, পরে নিয়েছি, এইভাবে টান টান করে একটু চেপে নিতে হবে। তো ব্যাস খুলে নিলাম। আর দারুণ জিনিসটা, ভীষণ সুন্দর। আর এখানে অনেকগুলো স্টোন দেওয়া আছে, স্টোনটার জন্য ব্যাপক দেখতে লাগছে। রাত্রিরে মানে লাইটে ভীষণ ভালো লাগবে দেখতে, আর দুপুরে সানলাইটে দুর্দান্ত দেখতে লাগবে। আর এটা আপনি যখন পরবেন, আমি তো বলেই দিলাম কি কি সাথে মানে পরবেন কিভাবে। আর এগুলোর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কেননা আপনারা ডিটেলসে চেক করে নেবেন, সমস্ত কিছু জেনে যাবেন, ক্লিক করবেন, সমস্ত কিছু জেনে যাবেন। আর এগুলো একটা দুটো আনিয়ে রাখা ভালো, আপনি কোনো অকেশনে পড়তে পারবেন, এখন এগুলো চলেছে ভীষণ। এইগুলো হচ্ছে সুতোর ইয়াররিংস, এগুলো ভীষণ হালকা, একদম ওয়েটলেস। আর এগুলো ভীষণ চলেছে এখন, এই সুতোর এটা ভীষণ চলেছে, দেখে মনে হচ্ছে কত ভারী, কিন্তু কোনো ওয়েট নেই। আর আমার এই ওয়েট যদি না থাকে না, ভীষণ ভালো লাগে। কেননা কানে যদি ওই ভারী ভারী দুল আমার একদম ভালো লাগে না, ওয়েটলেস কানের দুল আমার ভীষণ ভালো লাগে। তো একদম ওয়েট নেই, সব থেকে ভালো, আর দাম খুবই কম। এর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করবেন, ডিটেলসে জেনে যাবেন। খুব সুন্দর, কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্টে আপনি পরতে পারবেন, কালার ম্যাচিং করে পরতে পারবেন, কন্ট্রাস্টে পারবেন, এগুলো সবার সাথেই পারবেন। শাড়ি, তারপর ঘাগরা, সালোয়ার স্যুট, প্লাজো, এগুলো কিন্তু সবার সাথেই ভালো লাগবে, বিশেষ করে শাড়ির সাথে তো খুবই ভালো লাগবে। পাঞ্জাবি সালোয়ার স্যুট যেগুলো, সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে, ম্যাচিং করে পরুন। এই যে আমি ব্ল্যাকের সাথে পরেছি, আমার যে কালারটা রয়েছে, কালারফুল কাজগুলো রয়েছে দেখুন, তার সাথেও কিন্তু খুব মানিয়েছে দেখতে। একটা গোল্ডেন সেট তো দেখায়, মানে কানের দুল,
ভীষণ হালকা, একদম ওয়েটলেস। এটা তো মনে হচ্ছে আমার হাতে কিছু নেই, একদম হালকা। আর দেখুন, আপনি মানে এটা বিয়ের কনেকে যদি সোনার বানিয়ে দেন তাও খুব ভালো লাগবে। এই ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে, জালি জালি একটা ডিজাইন। আর একদম সেই বড় একটা পাতার মতো প্রদীপের মতো করা আছে, ভীষণ ভালো লাগছে, একদম হালকা ওয়েটলেস। এটা শাড়ির সাথে একদম স্পেশাল, শাড়ি আর ঘাগরা চুলের সাথে একদম স্পেশাল এটা আইটেমটা। আর শাড়ি স্পেশাল হলেও আপনি কিন্তু এটা জিন্স টপ সবার সাথে পরতে পারবেন, কেননা দুলটা স্টাইলটা একটু আলাদা। এইরকম দুল যদি মানে কাছে থাকে তাহলে কিন্তু সবার সাথেই পরা যায়। স্পেশাল করে শাড়ি তো আছেই। একদম পাঞ্জাবি স্টাইলের দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে। সব থেকে ভালো, কোনো ওয়েট নেই আমার, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই দুলগুলোর একটা লক্ষ্য করুন জিনিস, এই যে সেফটি পিনের মতো যে জায়গাটা, পিনের মতো খুব কম। কেননা এটা এতটাই কম যে মানে একদম যে কানে পরার পর অনেকটা ঝুলে গেল এতটা, তারপর দুলটা শুরু, তা কিন্তু না। দুলটার মুখটা খুব ছোট্ট, যার কারণে মনে হবে যেন ওপর থেকেই দুলটা দুলছে। দারুণ, মানে দারুণ দেখতে লাগছে। আর এটা আমার স্পেশাল মেয়ের জন্য আনিয়েছি, কেননা মেয়ে তো ওয়ান পিস জিন্স টপ এগুলো পরে, আর ওয়ান পিসের সাথে দারুণ দেখতে লাগবে দুলটা। আগে খুলে নিই আমি, ব্যাপক লাগছে, ফাটাফাটি। একদম হোয়াইটের উপরে গোল্ডেনের রিং রিং করা আছে, কাঠির মতো একটা নিচে ঝুলছে, ব্যাপক দেখতে লাগছে। আমার মেয়ে এই ধরনের মানে দুল পরে, আপনারাও দেখে থাকবেন। আর ওয়ান পিসের সাথে জিন্সের টপস স্কার্ট এগুলোর সাথে ভীষণ ভালো লাগবে। এখন আপাতত আমি একটা পরি। দেখুন কি সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। আর এই ধরনের এটাও খুব মানে ওয়েট নেই, একদম এটাও হালকা। আর এই ধরনের ওয়েটলেস রিংগুলো, ইয়াররিংসগুলো ভীষণ ভালো লাগে। আর ডিজাইনটা একদম নিউ, একদম নিউ ডিজাইন। এগুলো আপনারা সব লিঙ্কগুলো ক্লিক করবেন, ডিটেলসে জেনে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আর সামনে সরস্বতী পুজো, ঝটপট করবেন, ক্লিক করবেন, জেনে যাবেন। আর সরস্বতী পুজো এই ধরনের মানে জুয়েলারিগুলো আপনারা পড়তে পারবেন। আর এটা তো দেখে চমকে যাবেন, এটা হচ্ছে একটা ফিঙ্গার রিংস। আর এটার ডিজাইন একদমই লেটেস্ট। আপনারা এটা দেখে থাকবেন কিনা আমি জানি না, কিন্তু বাট আমিও এটা আমার কাছে কিন্তু নেই। এই যে পেঁচানো যে রিংটা, এটা কিন্তু আমার আছে, আপনারা দেখে থাকবেন। আমি কিন্তু অনেকবার মানে অনেক দিন পরেছিলাম আঙ্গুলে, রেসিপি করার সময় ব্লগ করার সময় আপনারা বলতেন এই ধরনের, এখনও আছে আমার কাছে। কিন্তু এই যে এর পর যে লতটা শুরু হয়েছে একটা ফুল পাতা দিয়ে, এটা কিন্তু আমার নেই। এটা একদম নিউ কালেকশন। আমার এত ভালো লেগেছে, সিমরনের ভীষণ ভালো লেগেছে। আর সিমরনের হাতে ফাটাফাটি লাগছে দেখতে। সিমরন একদিন পরবে, বলছে মা এটা সরস্বতী পুজোয় পরবো। তো আমি এখন পরে দেখাচ্ছি, দারুণ। আর এটা যদি আপনারা চান যে আপনারা গোল্ডের বানাবেন, এটা দেখে এটা কিন্তু বানাতে পারেন। দেখি আমিও সম্ভবত চেষ্টা করব এরকম গোল্ডের বানাবার জন্য। সিমরনের বিয়ের সময় চাই, যখনই হোক আমি পরে বানাবো, আপনারাও কিন্তু এটা বানাতে পারবেন। আর পরে দেখাচ্ছি আমি, এই আঙ্গুলে পরবেন এটা এইভাবে, দেখুন খুব সুন্দরই হবে। হাতে একটু বসিয়ে নেবেন চেপে, দারুণ লাগবে। দেখুন দারুণ দেখতে লাগছে। আর
আপনারা বিয়ে বাড়িতে, অনুষ্ঠানে, যে কোনো সময় পুজোর দিনে পরতে পারবেন। বিজয়া দশমী চাই, দুর্গা পুজো তো 4 দিনই শাড়ি পরা হয়, যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন। দারুণ দেখতে লাগছে, আমার কাছে একদম নতুনত্ব। তো এটা আমার এত ভালো লাগলো। আসুক, সামনে তো সরস্বতী পুজো, তখন আমি পরবো এটা। আর এটা হচ্ছে একটা চোখের নেকলেস। এখন এগুলো খুব চলেছে। এগুলো বিশেষত আমি আমার মেয়ের জন্যই আনিয়েছি। আমার মেয়ে ভীষণ ভালোবাসে চোখের পরতে নেকলেস, আর বিভিন্ন ধরনের ওর আছে। তো এটা এত ভালো লাগলো, আমি দেখাচ্ছি এটা কীভাবে পরবেন। মানে এগুলো অফ শোল্ডার যে টপসগুলো বা গাউনের সাথে দারুণ দেখতে লাগবে। আর এটা আপনি কি করবেন, আমার কাছে একটা লকেট আছে, আপনারা এই ধরনের কোনো লকেট নেবেন। আমার কাছে এই ধরনের লকেট আছে একটা, যে কোনো লকেট আপনি ইউজ করতে পারেন। এই ধরনের একটা বড় লকেট, বেশ সাইজ মতো সুন্দর দেখে কিনবেন। এই লকেটের সাথে এটা সমান সমান করে নেবেন দড়িটা, তারপর গলাতে এইভাবে দিয়ে এটাকে টাইট করে পেঁচিয়ে নেবেন। এইভাবে কিন্তু এটা পেঁচিয়ে নিতে হবে। এই যে এটা এইভাবে গলায় আটো আটো করে পরবেন। আর আটো আটো করে পরে গলাতে এইভাবে একটা ফাঁস দেবেন। এইভাবে এইভাবে এটা দেবেন, ফাঁস দিয়ে এটা ঝুলবে। আর এটা বিভিন্ন স্টাইলের পরা যায়, যেটা আমি দেখাচ্ছি আপনাদের সুবিধে হয়ে যাবে। মানে এটা এইভাবে একরকম পরবেন, আবার এটা আরেকটা করা যাবে। এটা বেশ অনেকটা লম্বা আছে, আপনি ইচ্ছে মতো করতে পারবেন। এইভাবে নিয়ে এসে আমি আমার স্টাইলে দেখাচ্ছি। তো আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এটা ব্যবহার করতে পারবেন। এই দেখুন, এইভাবে একটা, আমার মনে হচ্ছে এটা আমি করে করে দেখলাম যে দেখি কিভাবে এটা কীভাবে পরলে ভালো লাগবে। তো এইভাবেও খুব ভালো লাগছে দেখতে। সিমরনও বলল, মা ভীষণ ভালো লাগছে দেখতে, এইভাবে পরতে পারবেন। আর যদি আপনারা চান যে লকেট বিহীন পরবেন, তাহলে লকেটটা খুলে ফেলবেন, বাকি এইভাবে পেঁচিয়ে আমি যেভাবে পরলাম দুটো স্টাইল করতে পারবেন। পেঁচিয়ে পিছনে ফাঁসকি দিয়ে করবেন, সামনে এইভাবে করতে পারবেন লকেট বিহীন। আর যদি লকেট দিয়ে পরেন তাহলে এইরকম দুটো স্টাইল করতে পারবেন। এইগুলো ভীষণ ভালো লাগবে এখন অফ শোল্ডারের সাথে, দারুণ দেখতে লাগবে। আরেকটা স্টাইল করে দেখিয়ে দিলাম। লকেটটা খুলে এইভাবে পেঁচিয়ে সামনের দিকে একটা ফাঁস দিলাম। অনেকগুলো কাটিং করতে পারবেন। এই চোখের যে লম্বা দড়ির মতো অনেকটা আছে না, তো তার জন্য কিন্তু আপনারা অনেক রকম স্টাইলে পরতে পারবেন। আর এটা হচ্ছে একটা হোয়াইট আইলাইনার পেন্সিল। মানে আমার এই হোয়াইটটা ছিল না, যার কারণে আমি অর্ডার দিয়েছি। কেননা এটা আমার সরস্বতী পুজোয় আমি যদি লাগাই অবশ্যই শেয়ার করব। এটা খুব সফট। আর আপনি মানে যদি এই যে চোখে যে জায়গায় আমি কাজল পরি সেই জায়গায় যদি আমি ব্যবহার করি তো একদম ডলের মতো দেখতে লাগবে, লেটেস্ট। কেননা এখন এগুলো খুব চলেছে, বুঝতেই পারছেন। যত নতুন নতুন যুগ আসছে তত নতুন নতুন জিনিসও মানে এসে যাচ্ছে। আজকে একটা ব্যবহার করছি তো কাল আরেকটা নতুন জিনিস চলছে। তো যার কারণে আমাদের সেই দিকেই এগোতে হচ্ছে। তো এখন মেয়ের মানে বায়না এটা লাগাবে, আমিও লাগাবো। এই চোখের এই জায়গাতে যেটা কালো পেন্সিল আমরা লাগাই, সেই জায়গাতে আমরা হোয়াইট পেন্সিলটা ব্যবহার করব, একদম ডলের মতো দেখতে লাগবে। তো আমি যেদিনকে লাগাবো অবশ্যই শেয়ার করব। আজ আমি অলরেডি কালো পেন্সিল লাগিয়ে আছি, সেই জন্য আর লাগালাম না। আমি চলে এসেছি কিচেনে। এবার তো চা বানাচ্ছি আমি, বেকার চা।
গেছে, চলে এসেছি। ঠান্ডা লাগছে না? ঠান্ডা আছে। আমার প্রথম গরম গরম লাগছিল, সোয়েটারটা পরিনি, কিন্তু এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সন্ধে হয়ে আসছে তো। তো চাটা খেয়ে নিই, তারপর সোয়েটার পরবো। আর রাত্রিরে ডিনার কি বানাবো? দেখো তুমি তো ভালোই বানাও। কি বানাবো এই নিয়ে প্রচণ্ড চিন্তা হয়ে যায়, কি বানাবো। রুটি তো রোজ খাই। মা চাউমিন। সিমরান পড়ছে, পড়তে পড়তে রুম থেকে বলছে মা চাউমিন। তো সেই সাদা সিম্পল চাউমিন, যেটা চাইনিজের মতো না, চাইনিজ চাউমিনটা বানাবো না, ওটা স্পেশালি বানাই, অকেশনালি বানাই, কখনো কখনো খেতে মন গেলে। কিন্তু আজকে বানাবো একদম সিম্পল চাউমিন, যেটা আমার ভীষণ ভালো লাগে। হলুদ দিয়ে, আলু, পেঁয়াজ, তারপর ডিম দিয়ে, এটা হ্যাঁ খুব ভালো লাগে, একদম ঘরোয়া। আর এই ঘরোয়া প্রসেসটা কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলুন তো? এই ঘরোয়া চাউমিনটা খেতে কেমন লাগে? ভালো লাগে না? অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে। এই ঘরোয়া চাউমিন কার কার ভালো লাগে, কেননা আমার ভীষণ ভালো লাগে। চাইনিজের আইটেম তো ভালো লাগেই, ওগুলো হয় মাঝে মধ্যে, আমারও ভালো লাগে। কিন্তু ঘরোয়া যে প্রসেসে বানাই ভীষণ ভালো লাগে। এখন মিষ্টি বইয়ের মিষ্টি হাতে চা খেতে আমি বড্ড ভালোবাসি। মানে কি যে বলছে, বাবা কি বললেন? কবিতা না জোকস না আরও কিছু করছে, নাটক, জানি না। এ তো মানে অর্ধেকটা মনে হয় নাটক। চাটা পড়বে গায়ে, ওর গায়ে চা পড়বে। অনেক কিছু বলে তো বুঝতে পারি না। হাই ফ্রেন্ডস, সিমরানও হাসছে রুম দেখুন থেকে। আমার কি অবস্থা হয়েছে, পড়ে 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 পড়ে। পড়ে পড়ে আমি আর পাচ্ছি না। এখনো হয়ে আছে, গেছি। এখনো দুটো পরীক্ষা আছে। আর সিমরান চিপস খাচ্ছে, চিপসের প্যাকেট কাটছে। তো দেখি আমাকে একটু দাও। এটা এখন কি টাইম চলছে? এখন হাফ ওর টাইম হ্যাঁ, সিনেমার। এখন হাফ টাইম চলছে সিনেমার মতো, পড়তে পড়তে বেরিয়ে এসছে। জমি আড্ডা। এটা বাবা খা। তো চাটা খেয়ে নিই, চাউমিন একটু জোগাড় করে নিই, তারপর আমি কিচেনে আসছি। তো আমি জোগাড় করে নিয়েছি চাউমিন করার, কিচেনে চলে এসেছি। চাউমিন তো জানেনই, প্রথমে এটাকে বয়েল করে রেখেছি, আর এখানে আলু রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু সবজিও দিতে পারেন, সবজি দিলে ভালো লাগে, বাট আমার মেয়ে বললো আজকে মা এরকম বানাও, তো এরকমই বানাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে ডিমটাকে ভেজে নিই, তারপর চাউমিনটা আলাদা করে বানাবো। কেননা ডিমটা ভাজবো, আবার ওই কড়াই চাউমিন বানালে অনেক সময় একটু আস্তে আস্তে গন্ধ লাগে, সেই জন্য আমি কিন্তু ডিমটা আলাদা করে আগে ভেজে নিই। প্রথমে আগে আমি ডিমটা ঝুরি ভাজার মতো ভেজে নিলাম, এইভাবে ঝুরি ভাজা যেমন হয় সেরকম করে ডিমটা ভাজলাম। ডিমটা আলাদা ভেজে নিলে ভালো হয়, তাহলে আলাদা থাকে, ওই তেলটা চাউমিন করি না, ডিমটা আলাদা করে নিই। তেল গরম হয়ে গেছে, আর ততক্ষণে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আলু। প্রথমে আলুগুলো একটু ভাজবো। হলুদ দিলাম একটু, আর একটু নুন দেবো, কেননা পরে আমি চাউমিনে নুন দেবো, তার আগে আলুর জন্য অল্প দেবো।
আমি ম্যাগি মশলাটা দিই, ভীষণ ভালো লাগে। এটা কিনতেও পাওয়া যায়, আর অনেক সময় ম্যাগি প্যাকেটের থেকে মানে যেটা বেরোয় সেটাও দিয়ে থাকি। আর দেব গোলমরিচের গুঁড়ো, নুন দেব, আর দেব একটু চাট মশলা। কেউ যদি পছন্দ করেন দেবেন, না হলে না দিলেও চলবে। এগুলো দিলে একটু টেস্টটা বাড়ে, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা। আর এই যে ডিমটা ভেজে রেখেছি, এটা দেব। ডিমটা একটু বেশি করে দিলে ভালো লাগে, আমি 3টে ডিম দিয়েছি। এটা ভালো করে মিক্স করে ব্যাস এবারে গ্যাস বন্ধ করব। একটু নেড়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিই। আমাদের গরমা গরম চাউমিন রেডি, দারুণ হয়েছে। একটু টেস্ট করি। হেভি টেস্টি হয়েছে, এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। নিজে করেছি বলে বলছি না, অসাধারণ হয়েছে, দারুণ অসাধারণ। হয়েছে। গোলমরিচ simple গুঁড়ো, ডিম দিয়ে দারুণ লাগছে খেতে। গোলমরিচ গুঁড়ো আর একটা কি চাট মশলা দিলাম, এই দুটোতে আরো টেস্ট বাড়িয়ে দিয়েছে। আর ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলাম, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা, চাট মশলা। দারুণ। আর আপনারা চাইলে ব্রেকফাস্টে করে খেতে পারেন, হেভি লাগবে। কোনো কিছু দরকারই নেই, সবজির কোনো দরকারই নেই, দারুণ হয়েছে। যেটা বাইরে খায় ওটার থেকেও ভালো, মানে তাহলে- বাড়িতে এরকম সিম্পল দারুণ লাগছে। সত্যি আমার খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর চাউমিন খেতে তো এমনিতে ভালোই লাগে মাঝে মধ্যে। তো রাত্রি তো হয়েই গেল, 10টা 15 বাজে, 10টা 15 ঘড়িতে। তো ব্যাস আমরা খাওয়া দাওয়া করে এরপর শোয়ার পালা। এক একে আরও অনেক কাজ আছে, তো এই ওয়াশ করা, ব্রাশ করা, এইগুলো করব। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা যদি ভালো লাগে তাহলে করবেন আমাকে লাইক, করবেন সাবস্ক্রাইব। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন। আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। টেক কেয়ার ইয়োরসেলফ, গুড নাইট। সবাই গুড নাইট বলো। গুড নাইট, গুড নাইট। সুইট ড্রিম। বাই বাই।